রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ঈমান, নামাজ, সালাত, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি যে প্রতি শনিবার সকাল 10টা থেকে লাইভ চালু করব। আপনারা আমার সাথে যুক্ত হয়ে আলোচনা করবেন আমার সাথে এমন সব বিষয় নিয়ে যা হয়তো আপনি জানেন আমি জানি না, হয়তো বা আমি জানি আপনি জানেন না। যে কোনো লোক আস্তিক হোক, নাস্তিক হোক, বিশ্বাসী হোক, অবিশ্বাসী হোক, আলোচনা হবে কোরআন কেন্দ্রিক প্রতি শনিবার। যার কাছে আমার চ্যানেলটি নাই তাদেরকে আমি বলবো মহিউদ্দিন 3695 ইংরাজিতে লিখে চার্জ দিবেন ইউটিউব চ্যানেলে, আমাকে পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম কোরআন থেকে জানতে চাই। প্রতি শনিবার সকাল 10টা থেকে দিনব্যাপী চলবে, যদি আল্লাহ চান। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ঈমান, সালাত, নামাজ। এক কথায় যদি আমি বলি, ঈমান হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস, না দেখে বিশ্বাস, প্রমাণ ছাড়া বিশ্বাস। এক আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে দেখা যায় না, পরকালে আবার পুনরুত্থিত হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, অর্থাৎ পরকালে বিশ্বাস। ঈমান আর সালাত হচ্ছে সৎকর্ম। ঈমান আর সৎকর্ম থাকলে সে জান্নাতে যাবে। ঈমান আর সৎকর্ম একটা আরেকটার সাথে পরিপূরক, একটা ছাড়া আরেকটা চলে না। কেউ বন্ধ কাজ করবে আর ঈমানদার হবে, সে জান্নাতে যেতে পারবে না, কারণ তার ভালো কাজ নাই, শুধু মন্দ কাজ থাকবে। যখন ওজন দেওয়া হবে তখন তো সে হেরে যাবে। ঈমানদারদেরকেই শুধু ওজন দেওয়া হবে ভালো এবং মন্দের, অবিশ্বাসীদের কোনো ওজন হবে না, দাড়িপাল্লা হবে না। তারা জাহান্নামে যাবে। তাদের সৎকর্ম যতই থাকুক, ঈমান না থাকার কারণে তাদের সৎকর্মগুলি বাতিল হিসাবে গণ্য হবে। আর ঈমানদারদের সৎকর্ম না থাকার কারণে তার ঈমানেও বাতিল হিসাবে গণ্য হবে। ঈমান থাকবে, চুরি করবে, সে কিভাবে জান্নাতে যাবে? অর্থাৎ সে জান্নাতে যাবে না।
তো সালাত কি আর নামাজ কি এ ব্যাপারে আলোচনা এখন করব। প্রথমে নামাজের বিষয়টাই বলি। নামাজ হচ্ছে উপাসনা, ইবাদত, বন্দেগী, প্রার্থনা, উপাসনা, পূজা অর্চনা, যা একাগ্রচিত্তে সৃষ্টিকর্তার কাছে, মাবুদের কাছে প্রার্থনা করা হয়, চাওয়া হয়, এগুলি হচ্ছে নামাজ। এই নামাজ তার ঈমানের উপর ভিত্তি করে হয়। কেউ যদি মূর্তি দেবদেবীকে উপাসনা করেন, আরাধনা করেন, পূজা করেন, সেটা হলো তার নামাজ। সেটা হতে পারে মানুষের কাছে, হতে পারে যে কোনো বস্তুর প্রতি, হতে পারে সৃষ্টিকর্তার কাছে। তারা মাবুদ হিসেবে কাকে গ্রহণ করেছে এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৩১-এ যে কথাটা বলেছেন যে তারা তাদের পীরদের, পণ্ডিতদের, এমনকি মরিয়মের পুত্র ঈসাকেও মাবুদ হিসাবে গ্রহণ করেছে। তারা এদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে গ্রহণ করেছে। এরা এদের ইবাদত করে, এদের কাছে সাহায্য প্রার্থনা করে, উপাসনা করে, অর্থাৎ নামাজ পড়ে। এই নামাজ তার বিশ্বাস অনুযায়ী সে করে থাকে এবং করবে। এই ব্যাপারে কোরআন বলেছে কোনো বাধা নাই, কোনো জোর জবরদস্তি করা যাবে না, নিষেধ। অর্থাৎ সে কার ইবাদত করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। যার ইচ্ছা সে ইবাদত করতে পারে, অর্থাৎ নামাজ পড়তে পারে, যার কাছে ইচ্ছা, কোনো জোর জবরদস্তি নাই। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলকে এভাবে যে আপনি বলে দেন, হে কাফেরগণ, হে অবিশ্বাসীগণ, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী নই, আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও। তোমাদের দিন তোমার জন্য, তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই যে ঘোষণা, কোনো জোর জবরদস্তি নাই, মীমাংসা স্পষ্ট, কোনো জোর জবরদস্তি নাই। সূরা বাকারার 256 বলা হয়েছে
দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। সূরা ইউনূস ৯৯তে বলা হয়েছে, আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? প্রশ্ন করছে রাসূলকে। আমি চাইলে তো সকলকেই হেদায়েত দিয়ে দিতাম। আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না। আমিই ভালো জানি কে হেদায়েত পাবে। সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াত। প্রত্যেকের গলায় আমি তাদের ভাগ্যলিপি ঝুলিয়ে দিয়েছি। সূরা বনী ইসরাঈল ১৩ নম্বর আয়াত। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো জোর জবরদস্তি নাই। অর্থাৎ যে নামাজ তারা পড়ছে, নামাজ হচ্ছে উপাসনা, তার ঈমান অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী। এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যার ইবাদতই করুক। এখন আসুন সালাতের ব্যাপারটা বলি। সালাত কাকে বলে? দেখুন, সালাতটা হচ্ছে সৎকর্ম। এটা সকলের জন্য বাধ্যতামূলক। এই সালাত যারা কায়েম করবে না, তাদের জন্য শাস্তির বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। এটা সকলের জন্য, হোক সে ইমানদার, হোক সে অবিশ্বাসী, হোক সে বিশ্বাসী, হোক সে অন্য ধর্মের লোক, যে কোনো বিশ্বাসী হোক, সকল মানুষের জন্য সালাত বাধ্যতামূলক। আমি সালাতের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারা ৩ নম্বর আয়াতে যে বলা হয়েছে, মুমিনদের পরিচয় দিতে গিয়ে তারা সালাত কায়েম করবে, গায়বের প্রতি বিশ্বাস করে, সালাত কায়েম করে। সালাত কায়েম করার বিষয়টা হচ্ছে, এবং সালাতটা কি সেটি আপনাদেরকে বলছি। দেখুন, সৎকর্ম হচ্ছে সালাত। এটা সকলের জন্য বাধ্যতামূলক। না করলে শাস্তির বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। এই বিধানটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। সূরা তাওবা ৫ নম্বর আয়াত। তো সালাতটা কি সেটি আমি বলবো। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাতের বিষয়টা, যে নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। দেখুন, মন্দ কাজের বিপরীত হচ্ছে ভালো কাজ। অর্থাৎ যারা মন্দ কাজ থেকে বিরত, তার দ্বারাই ভালো কাজ হয়, এবং সে মন্দ কাজ ছেড়ে দিয়ে চলবে, সে ভালো কাজ করবে। কীরকম ভালো কাজ করবে সেটি সে আল্লাহর বিধান থেকে জেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের ৪৫-এ শুরুতে বলছে যে, আপনি তেলাওয়াত করুন যা আপনার প্রতি প্রত্যাদেশ করা হয় কিতাব থেকে, কোরআন থেকে। অর্থাৎ কোরআনে যা আছে সেটা আপনার কাছে নাজিল করা হয়, প্রত্যাদেশ করা হয় কোরআন থেকে, কিতাব থেকে। আপনি তা পাঠ করুন, তেলাওয়াত করুন, অর্থাৎ পড়ুন, এই জন্য যে আপনি তা জেনে নিন কোনটা ভালো কোনটা মন্দ। এরপরে ভালো কাজটা কায়েম করুন।
ভালো কাজটা করতে থাকুন, অর্থাৎ সালাত কায়েম করুন, সালাত করুন, সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ ভালো কাজগুলি যখন আপনি করবেন, আপনি যখন জানলেন কোরআন পড়ে, কোরআন থেকে যে ভালো কাজ কোনগুলি, আর সেই ভালো কাজগুলি যখন আপনি করবেন, তখন আপনি এই মন্দ কাজ আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ ভালো কাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। ভালো কাজ যারা করবে তারা মন্দ কাজ ছেড়ে দিবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আসুন, সর্বোত্তম সালাত কি, অর্থাৎ ভালো কাজ কোনটি, সর্বোত্তম সালাত কোনটি? আবার বলছি যে সর্বোত্তম সালাত কোনটি? জিক্রুল্লাহি আকবার, অর্থাৎ আল্লাহর স্মরণ সবচাইতে বড় সালাত, বড় ভালো কাজ। সবচাইতে উত্তম, সবচাইতে বড় সালাত হচ্ছে আল্লাহর স্মরণে থাকা। সূরা আনকাবুতের 45 এই সালাতের পরিচয়টা এভাবে তুলে ধরা হয়েছে। এখন আসুন, যে বিধানটা দেওয়া হয়েছে, যারা সালাত কায়েম করবে না তাদের শাস্তি মৃত্যুদণ্ড। কে দেবে, কে বিচার করবে, কে জাস্ট করবে, সে ব্যাপারে বলি। প্রথমে আসি, সূরা নিসার 59-এ বলা হয়েছে, আনুগত্য করে আল্লাহ এবং তার রাসূলের, তোমাদের মধ্যে যারা ফয়সালার অধিকারী তাদের যদি মতানৈক্য দেখা দেয় তাহলে ফিরে আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে। এই যে আয়াতটা, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসতে বলা হয়েছে। দেখুন, বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার, তো আমি বিস্তারিত বলছি না, একটু সংক্ষেপে বলছি। সেটি হচ্ছে, আল্লাহ এবং রাসূল এক। যদি এর মধ্যে কেউ পার্থক্য করে তাহলে তারা সাচ্চা কাফের। সূরা নিসা 150, 151 পড়ে দেখবেন। আল্লাহ এবং রাসূল এক। তারপর রাসূল কি? রাসূল কোনো ব্যক্তি নয়, রাসূল হচ্ছে আল্লাহর বাণী। ঈসা ইবনে মরিয়ম একজন রাসূল ছাড়া আর কিছু নয়, সে ছিল আমার বাণী। সূরা নিসা 171। যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করে তারা সাচ্চা কাফের। সূরা নিসা 151, 150। তো এইভাবে আমি ওইদিকে আর লম্বা আলোচনা যাচ্ছি না। আমি যেটা বলছি যে ফিরে আসে তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে, এর মানে হচ্ছে তারা কোরআনের কাছে ফিরে আসে, বিধানের কাছে। যদি মতানৈক্য দেখা দেয়, মতানৈক্যটা কীরকম? যারা ফয়সালার অধিকারী সে যদি সালাত কায়েম না করে, অর্থাৎ ভালো কাজ চালু না করে, তাহলে তার আনুগত্য করা যাবে না। আনুগত্য করতে হবে আল্লাহর বিধানের, অর্থাৎ রাসূলের। রাসূলটা কি সেটা এক কথায় যদি না বলি তাহলে আপনাদের মধ্যে যে অপরিচিত থেকে যাবে। রাসূল হচ্ছে পদবী, যাকে আল্লাহ রাসূল করেন সে সম্মানিত হয়। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি প্রতিদিন শনিবারে লাইভ অনুষ্ঠান করব, আপনারা যুক্ত হবেন। বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে, যা আপনারা জানেন হয়তো আমি তা জানি না, আমি যা জানি হয়তো আপনারা তা জানেন না। সারাদিনব্যাপী প্রতিদিন শনিবার সকাল 10টা থেকে লাইভ অনুষ্ঠান করব। আমার চ্যানেল পেতে মহিউদ্দিন 3695 দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন। আমার চ্যানেলের নাম কোরআন থেকে জানতে চাই। তো যে কথাটা বলতেছিলাম যে কে জাস্ট করবে, অর্থাৎ কে বিচার করবে, কে মৃত্যুদণ্ড দিবে যদি সালাত কায়েম না করে, অর্থাৎ ভালো কাজ না করলে। এটা কি কোনো ব্যক্তি করতে পারবে? না,
অর্থাৎ যাদেরকে ক্ষমতা দেওয়া হয় তারা আনুগত্য করবে, তারা যদি বিচার করে, তারা যদি চালু করে সৎকর্ম, তারা যদি সালাত কায়েম করে। আর যদি তারা সালাত কায়েম না করে ফেরাউনের মতো, তাহলে তার কাছ থেকে ফিরে আসতে হবে আল্লাহ এবং রাসূলের দিকে, যেমন এসেছিল ফেরাউনের স্ত্রী। 66-11 নম্বর আয়াত পড়ে দেখবেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলবো যে দেখুন, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। এখন যারা ক্ষমতা পেয়েছেন তারা যদি ভালো কাজ চালু না করেন, অর্থাৎ সালাত কায়েম না করেন, মন্দ কাজ বন্ধ করার চেষ্টা না করেন, তাহলে আপনারা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনারা অপরাধী হবেন। আপনারা সালাত অমান্যকারী, সালাত বিরোধী, আপনারা ফেরাউনের মতো সালাত নষ্টকারী, অর্থাৎ অপরাধ কায়েম করা। সালাত কায়েম না করার মানে হচ্ছে অপরাধ কায়েম করা, যেমনটি করেছিল ফেরাউন। সে নারীদেরকে জীবিত রাখত, পুরুষদেরকে হত্যা করত। সে ছিল খুবই মারাত্মক অপরাধী। তো আপনারা যারা ক্ষমতা পাইবেন তারা অবশ্যই ভালো কাজ চালু করবেন, মন্দ কাজ বন্ধ করবেন। এই মন্দ কাজের মধ্যে সবচেয়ে বড় মন্দ কাজ হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, হত্যা করা, খুন, ধর্ষণ, রাহাজানি, এগুলি সব মন্দ কাজ। ফাসাদ সৃষ্টিকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো ফাসাদ কিভাবে সৃষ্টি হয়? দেখুন, যারা রাষ্ট্রদ্রোহী হয়, যারা বিদ্রোহ ঘোষণা করে, তারা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, মুশরিক। আল্লাহর রাসূল অর্থাৎ আল্লাহর যে তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছেন, তারা ছিল মুশরিক, তারা ছিল ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ তারা সালাত ভঙ্গকারী, তারা মন্দ কাজ করত, ভালো কাজ করত না, তারা অন্যায় করত। কীরকম অন্যায়? যেমন ইমানদারেরা সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে, তার উপর বিশ্বাস করবে, তার বিধিবিধান মেনে চলবে, এটা আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু তারা জোর করত। তারা এই কারণে রাসূলকে এবং তার সঙ্গীদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল। যার কারণে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হতে হয়েছে যে তোমরা এই পবিত্র মাসসমূহে যুদ্ধ বিগ্রহে জড়াবে না। সেজন্যই সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিষিদ্ধ মাস, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, যে তাদের সাথে সন্ধি চুক্তি করা হয়েছে যে তোমরা যে অপরাধ করেছো তাদের সাথে, তো তাদের অধিকার ফেরত পাবার জন্য, তাদের সহায় সম্পদ ফেরত পাবার জন্য, এমনকি পবিত্র মাসে ইবাদত করার জন্য, হজ করার জন্য তাদের সাথে একটা চুক্তি করা হয়েছে যে আমরা এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ করব না। এই মাস যখন অতিবাহিত হয়ে যাবে তখন সেই, অর্থাৎ অপরাধীদের বিরুদ্ধে, সালাত ভঙ্গকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বলা হয়েছে। তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, অবরুদ্ধ করবে, বন্দি করবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে উৎপেতে বসে থাকবে। যুদ্ধের অর্থাৎ তাদের শাস্তির যে বিধান সেটা দেওয়া হলো। ততক্ষণ পর্যন্ত চলবে যুদ্ধ, যতক্ষণ না পর্যন্ত তারা তওবা করে, সারেন্ডার না করে, আত্মসমর্পণ না করে, সালাত কায়েম না করে, অর্থাৎ ভালো কাজ না করে, যাকাত আদায় না করে, অর্থাৎ পরিশুদ্ধ না হয়, পবিত্র না হয়, অর্থাৎ পরিশুদ্ধ না হয়, সংশোধন না হয়,
ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবে। অর্থাৎ তাদেরকে ভালো কাজ করতেই হবে, তারা ফিরে আসতে হবে মন্দ কাজ থেকে। যে অন্যায় করেছে সে অন্যায় আর করবে না, তারা ভালো মানুষে পরিণত হবে, নিজেকে সংশোধন করবে। সূরা তওবার ৫ নম্বর আয়াতে সেই বিধান পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি তারা সালাত কায়েম না করে। তো দেখুন, যে কথাটা বলছিলাম যে সালাত আর নামাজ এক জিনিস নয়। সালাত অর্থাৎ সালাত পড়বে সকলে, কায়েম করবে, আর নামাজ পড়বে ইমানদারেরা। এতে কোনো বাধা বিপত্তি নাই, কোনো বিধি নিষেধ নাই, কোনো জোর জবরদস্তি নাই নামাজের ক্ষেত্রে। এখন যে রকম নামাজি কায়েম করুক না কেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এখানে ইবাদত, নামাজ মানে হচ্ছে ইবাদত। তোমরা যার নামাজ পড়ো, যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কোনো জোর জবরদস্তি নাই। তোমার ধর্ম তোমার জন্য, তোমার ইবাদত তোমার জন্য, আমার ইবাদত আমার জন্য। আমি যার ইবাদতকারী করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। পরিষ্কার মীমাংসা, কোনো জোর জবরদস্তি নাই। তো বিষয়টা হচ্ছে, দেখুন, নামাজ আর সালাত এক জিনিস নয়। নামাজ সকলের জন্য বাধ্যতামূলক, নামাজ হচ্ছে সৎকর্ম। আর সালাত হচ্ছে সকলের জন্য বাধ্যতামূলক, সালাত হচ্ছে সৎকর্ম, আর নামাজ হচ্ছে ইবাদত। এটা সকলের জন্য উন্মুক্ত, যার ইচ্ছা করবে না করবে, এই ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু সালাত সেটা করতেই হবে একই, অর্থাৎ সমস্ত ভালো কাজগুলি তাকে করতে হবে, না করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সূরা তওবার ৫ নম্বর আয়াত, ৪৮-এর ১৬, এরকম আরও আয়াত আছে। অর্থাৎ ভালো কাজ করতেই হবে আর মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। মন্দ কাজ হচ্ছে মন্দই, ভালো কাজের বিপরীত হচ্ছে মন্দ। মন্দ মন্দই, ভালো ভালোই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়ে, সত্য দিয়ে মন্দের উপরে আঘাত করেন, অর্থাৎ সত্য দিয়ে মিথ্যার উপরে আঘাত করেন। কারণ মিথ্যা চলতে দেওয়া যায় না, অর্থাৎ মন্দ। যেমন চুরি ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, ফাসাদ, ঝগড়া এবং মিথ্যা, যত রকম অপরাধ আছে ভালোর বিপরীত, সেগুলিকে ছেড়ে দিতে হবে। আর নামাজ এটা উপাসনা, আরাধনা, একাগ্রচিত্তে যার যার বিশ্বাস অনুযায়ী সে প্রার্থনা করবে, ইবাদত করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। পার্থক্যটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। তবে আরও ভালোভাবে বোঝার জন্য, আরও বিষয়াদিগুলি জানার জন্য, কোরআনে আরও অনেক বিষয় আছে, বিধান আছে, যেগুলি আমাদের জানার জন্য কোরআন থেকে আমরা আলোচনা করব। আপনারা আসতে পারেন। প্রতিদিন শনিবার সকাল 10টা থেকে দিনব্যাপী লাইভ অনুষ্ঠান চালিয়ে যাব, যদি আল্লাহ চান। আপনারা যদি সাথে থাকেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে, দাওয়াত রেখে শনিবারের লাইভ অনুষ্ঠানের আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।